শতরূপে সারদা বই থেকে পাঠ, বিষয় তপস্বিনী, অভয়া দাশগুপ্ত। পরবর্তী অংশ। পরবর্তীকালে কখনো কেউ সারদার কাছে তার পঞ্চতপা ব্রত অনুষ্ঠানের প্রসঙ্গ তুললে সারদা সেই নিদারুণ কৃচ্ছ সাধনকে কোনো গুরুত্ব না দিয়ে সহজভাবেই বলতেন, পঞ্চতপা এসব মেয়েলি, যেমন ব্রত সব করে না। সারদার নিজের আধ্যাত্মিক পূর্ণতার জন্য এই ব্রত অনুষ্ঠানের কোনো প্রয়োজনই ছিল না। তবু যে তিনি এই কঠোর ব্রতটি পালন করেছেন তার কারণ সম্বন্ধে নিজেই পরবর্তীকালে বলেছেন, তপস্যা দরকার, পার্বতীও শিবের জন্য করেছিলেন, তবে এসব করা লোকের জন্য, নইলে লোকে বলবে কই সাধারণের মতো খাই দায় আছে। এইভাবে প্রচলিত পথায় তপস্যার জীবন দেখাবার জন্যই আজন্ম তপস্বিনী সারদা আনুষ্ঠানিকভাবে কৃচ্ছ সাধনের তপস্যাও করলেন। তারকেশ্বরের মন্দিরে হত্যা দেওয়া, পঞ্চতপা ব্রত পালন, এসব ঘটনার অন্তর্নিহিত তাৎপর্য এই, সারদা লোকপ্রচলিত রীতি, প্রথা ও সংস্কারের উপেক্ষা করছেন না। শ্রীরামকৃষ্ণের মতো তিনিও কোনো কিছু ভাঙতে আসেননি, সব কিছুকেই মেনে নিয়ে সব কিছুর মধ্যে তিনি সামঞ্জস্য স্থাপন করেছেন। জয় মা।